আচ্ছা, এবার আমরা দেখব ইউজ অফ সান প্রিপোজিশন, মানে আমরা এখানে প্রিপোজিশনের কোথায় কিভাবে ইউজ হবে সেই ইউজগুলো, আর যে কোথায় কীভাবে ইউজ হবে সেই ইউজের জায়গাগুলো দেখে নেবো, অথবা কিছু বলতে পারো প্রিপোজিশনের ইউজ করার রুলগুলো দেখে নেব। তো দেখো ফার্স্টেই আছে অন। এখানে অনের ইউজগুলো কোথায় দেখো বোঝাচ্ছে, এই অনের ইউজ হবে কোনো তারিখ বা কোনো দিন, মানে বার, এখানে লেখা আছে বার, যেমন আমরা বলি না সোমবার, মঙ্গলবার, বুধবার, এই যে বার থাকে আমাদের বাংলায়, বার যে আমরা তাকে বলি, মানে ওই হয় না দিন যাকে বলে, সেই দিনগুলোর আগে বোঝাতে তখন আমরা ইউজ করব অন। তো দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে অন 5th জুন, অন মন্ডে। আচ্ছা, তারপর দেখো এখানে লেখা আছে অ্যাট। অ্যাটের ইউজ কোথায় হবে দেখো এখানে লেখা আছে ঘড়ির সময়, ছুটির দিন বা ইত্যাদির আগে, মানে যখন কোনো কিছুর আগে বোঝায় অথবা কোনো নির্দিষ্ট সময়ের আগে বোঝায়, মানে ধরো এই দিনকে বা ওই সেই তারিখে বা অথবা ওই জায়গায়, কিংবা আমরা বলি না ধরো কাশ্মীর বোঝাচ্ছে, কিংবা ধরো কলকাতা বোঝাচ্ছে, কিংবা মুম্বাই বোঝাচ্ছে, অ্যাট মুম্বাই, আই উইল মিট ইউ অ্যাট মুম্বাই, এরকম যে সেন্টেন্সগুলো থাকে সেই সেন্টেন্সগুলোর আগে যে প্রিপোজিশন বসবে তাকে বলে হয় অ্যাট। আচ্ছা, তারপর দেখো উইদিন, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে, মানে এখানে সময়, মানে আমরা বলি না 2 ঘন্টার মধ্যে জানাবি, 5 ঘন্টার মধ্যে বলে দিবি, তারপর এই কাজটা 6 ঘন্টার মধ্যে করতে হবে। তো এইগুলোর মধ্যে যেটাকে আমরা বলি, বাংলা ভাষায় আমরা যাকে মধ্যে বলি, আমাদের ইংলিশ প্রিপোজিশনে কিন্তু তাকে উইদিন বলা হয়। তো এখানে এক্সাম্পল দেখো, দে উইল কমপ্লিট দ্য টাস্ক উইদিন 3 আওয়ার্স, মানে আমরা এরকম অনেক সময় হয় আমরা বলি এটা মধ্যে করে দিতে হবে, এই 2 ঘন্টার মধ্যেই কাজটা করে দিলে ভালো হয়, 20 মিনিটের মধ্যে তুমি আমাকে জানালে ভালো হয়। তো এগুলো হচ্ছে এক্সাম্পল। তারপর দেখো এখানে লেখা আছে ডিউরিং, দীর্ঘ সময় ধরে চলাকালীন সময়ের মধ্যে, তার মানে অনেকটা সময় ধরে যে কাজটা চলছে, কিংবা অনেকটা সময় ধরে যদি কোনো কিছু চলে যাচ্ছে, তো সেই সময়ের মধ্যে চলাকালীন যাকে বোঝায় তাকে বলা হয় ডিউরিং। উই ওয়ান্ট দীঘা ডিউরিং সামার ভ্যাকেশন, মানে আমরা সামার ভ্যাকেশন যখন আমাদের গ্রীষ্মকালীন ছুটি যখন আমাদের স্কুলে চলে তখন আমরা দীঘা গেছিলাম, মানে সামার ভ্যাকেশনটা অনেকটা সময়ের জন্য চলে, সেই অনেকটা সময়ের মধ্যে চলাকালীন একটা টাইমকে যখন আমরা দীঘা গেছিলাম। তারপর দেখো ওখানে লেখা আছে বাই, নির্ধারিত সময়ের পূর্বে, মানে একটা প্রপার কিংবা একটা পারফেক্ট কিংবা একটা একদম নির্দিষ্ট একদম বলে দিচ্ছে সেই সময়ের আগে এই কাজটা করতে হবে, কিংবা সেই সময়ের আগে এই কাজটা সম্পূর্ণ করতে হবে, সেইটাকে বলা হয় হি উইল হ্যাভ রিচ দেয়ার বাই 7 PM, মানে সে সেই জায়গায় 7টার আগে পৌঁছে যাবে। তারপর দেখা গেছে ফর, নির্দিষ্ট সময়কাল ধরে, মানে অনেকটা সময় ধরে কোনো কিছুকে যখন বোঝানো হয় তখন সেখানে ইউজ হয় ফর। লাইক দেখো এখানে লেখা আছে উই হ্যাভ বিন লিভিং দিস এরিয়া ফর 2 ইয়ার্স, মানে আমরা এই জায়গায় 2 বছরের জন্য বাস করছি। সায়েন্স, নির্দিষ্ট সময় থেকে, মানে একটা জিনিস চালু হয়েছে সেটা এখনও চলে যাচ্ছে, মানে যেটা এখনও শেষ হয়নি, তো সেটাকে বলা হয় সায়েন্স। দেখো লেখা আছে নির্দিষ্ট সময় থেকে, এখানে সায়েন্স মানে আবার ভেবে নিও না আমাদের বিজ্ঞান বোঝাতে, এখানে সায়েন্স মানে কিন্তু একটা প্রিপোজিশন। তো দেখো উই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সায়েন্স 2017, মানে আমরা এই স্কুলে 2017 থেকে পড়াশোনা করছি। তারপর দেখো লেখা আছে এগো, অতীতে একটি নির্দিষ্ট সময়, মানে একটা পাস্টের একটা নির্দিষ্ট সময়, মানে পূর্বকালে মানে অতীতকালে কোনো ঘটনা ঘটে গেছে, সেই ঘটনার আগের সময়, মানে অতীতের কোনো একটা নির্দিষ্ট সময়। মাই ব্রাদার ওয়েন্ট টু হোস্টেল 2 ইয়ার্স এগো, মানে আমার দাদা কিন্তু কিংবা আমার ভাই কিন্তু 2 বছর আগে হোস্টেলে চলে গেছে, এটা অতীত আর চলেও গেছে, মানে এগো বোঝাচ্ছে। তো এটা হচ্ছে একটা প্রিপোজিশন। তারপর দেখুন লেখা আছে বিফোর, একটি নির্দিষ্ট সময়ের আগে, মানে কোনো একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, সেই নির্দিষ্ট সময়ের আগে বোঝাতে তাকে বলা হয় বিফোর। উই লিভ দিল্লি বিফোর 2015, মানে আমরা দিল্লি ছেড়ে দিয়েছি কিংবা আমরা দিল্লি থেকে চলে গেছি 2015 আগে। আবার দেখো এখানে লেখা আছে অ্যাট, আমরা সেকেন্ডেও পড়লাম অ্যাট, ঘড়ির সময়, ছুটির দিন ইত্যাদির আগে, মানে কোনো কিছু নির্দিষ্ট জায়গা বোঝাতে কিংবা কোনো নির্দিষ্ট সময় বোঝাতে। আবার দেখো এখানে লেখা আছে অ্যাট, অপেক্ষিত ছোট জায়গার আগে, মানে ধরো কোনো একটা ছোট জায়গা, মানে ওখানে লেখা আছে মাসালদানপুর, তো এটা একটা ছোটো জায়গা, আমরা যতদূর জানি একটা ছোট এরিয়া, তার আগে কিংবা নির্দিষ্ট একটি বয়স বোঝাতে, মানে কোনো এজ বোঝাতে, মানে আমাদের মানুষের যে বয়স হয়, আমাদের যে এজ থাকে আমাদের পার্সনের, সেই পার্সনের এজ বোঝাতে। সি লার্ন মিউজিক অ্যাট 45, এই যে 45 এটা কিন্তু এখানে কোনো নাম্বার নয়, এটা কিন্তু তার বয়স। আচ্ছা, তারপর দেখো ওখানে লেখা আছে এখানে আরও কিছু প্রিপোজিশন দেওয়া আছে, তার ইউজেবলগুলো আমরা একটু পড়ে নেব।
দেখো ইন মানে বড় জায়গার আগে, মানে অনেক বড় একটা জায়গা, সেই বড় জায়গার আগে। আলিপুর জু ইজ ইন কলকাতা, কলকাতা যেটা বিশাল বড় জায়গা আমরা যেটাকে জানি, সেই জায়গার মধ্যে আলিপুর জু আছে, মানে এই যে বড় জায়গাটা তার মধ্যে যে আলিপুর জু আছে এটাকে বোঝাতে কিন্তু প্রিপোজিশন ইন ব্যবহার করা হচ্ছে। তারপর দেখো লেখা আছে বাই, কোনো নির্দিষ্ট ব্যক্তি দ্বারা সাহায্য বোঝাতে, মানে পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, কোনো নির্দিষ্ট ব্যক্তি মানে যাকে একদম প্রপারভাবে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ সেই ব্যক্তি, তার দ্বারা কোনো কিছু সাহায্য হয়েছে, মানে সেই ব্যক্তি সেই জিনিসটাকে সাহায্য করেছে, তো সেটাকে বলা হয় কিন্তু বাই। যেমন লেখা আছে পথের পাঁচালী ওয়াজ রিটেন বাই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বারা লেখা হয়েছে, কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পথের পাঁচালী লিখেছেন। আচ্ছা, তারপর দেখো লেখা আছে উইথ, কোনো বস্তুর দ্বারা সাহায্য বোঝাতে, মানে কোনো বস্তু আছে সেই বস্তুটা অন্য কোনো কিছুকে সাহায্য করেছে, সেটাকে বলা হয় কিন্তু উইথ। দ্য হি ডাগ দ্য আর্থ উইথ এ স্পেড। আচ্ছা, তারপর দেখো লেখা আছে ফ্রম, কে দিয়েছেন বোঝাতে, মানে কোনো কিছু কার কাছ থেকে এসেছে সেইটা বোঝাতে। দিস প্রেজেন্ট ওয়াজ ফ্রম মাই ব্রাদার। আচ্ছা, তারপর দেখো লেখা আছে অফ, কারো বা কোনো কিছুর অধীনে বোঝাতে, কিছু দেখাতে বোঝাতে, মানে কোনো কারোর বা কোনো কিছুর অধীনে বোঝাতে, মানে সেটা তার নির্দিষ্ট কিংবা তার ব্যক্তিগত জিনিস বা কিংবা কোনো কিছু দেখাচ্ছে, ঠিক আছে। মানে আমরা যখন বলি না এইটা ওরকম, মানে আমরা এইটা এরকম কথা আমরা কথার কথা বলে থাকি, তো সেটাকে কোনো নির্দিষ্ট ব্যক্তির সেটা অধীন বোঝাচ্ছে অথবা সেই জিনিসটাকে কিছু দেখাচ্ছে। এ পেজ অফ দ্য বুক, মানে এই বইয়ের একটা পাতা। এ পিকচার অফ এ স্কুল, মানে এই স্কুলের এই ছবিটা আর এই বুকের এই পাতাটা, এটাকে বলে কিন্তু অফ। আচ্ছা, তারপর দেখো এখানে লেখা আছে অন, পায়ে হেঁটে বোঝাতে, ঘোড়ায় চড়া বোঝাতে। অন মানে হচ্ছে এখানে আমরা একবার বললাম তারিখ বার ইত্যাদির আগে, যেটা আমরা এই মাথায় পড়েছি সেটা হচ্ছে তারিখ বার ইত্যাদির আগে, মানে কোনো কিছুর আগে বোঝাতে। আবার এখানে লেখা আছে পায়ে হাঁটা বোঝাতে, ঘোড়ায় চড়া বোঝাতে, মানে কিসের ওপর দিয়ে আমরা করছি, পায়ে হাঁটা বোঝাতে মানে আমরা পা দিয়ে হেঁটে যাই। হি গোজ টু স্কুল অন ফুট, মানে সে তার পায়ে হেঁটে কিন্তু স্কুলে যাচ্ছে। অথবা ঘোড়ায় চড়া বোঝাতে হি রাইডস অন এ হর্স ব্যাক, সে ঘোড়ার ওপরে বসেছে। আমরা অন মানে জানি কিন্তু ওপরে, এটা কিন্তু আমরা আগের পাতাতেই শিখেছি অথবা আগের লেসনেই শিখেছি। তারপর দেখুন লেখা আছে অ্যাবাউট, কোনো কিছু সম্বন্ধে বোঝা, আমরা এখন বলি টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ, তো এগুলোকে বলে কিন্তু অ্যাবাউট মানে কোনো কিছু সম্বন্ধে বোঝাতে, মানে কোনো কিছু সম্পর্কে বলাতে। উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার ব্যাপারেই কথা বলছি। অ্যাক্রস আড়াআড়িভাবে অতিক্রম করা বোঝাতে, অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশি যাকে বলে, সেটাকে বলে হচ্ছে দ্য বয় ক্যান র্যান অ্যাক্রস দ্য স্ট্রিট, মানে সে এই আড়াআড়িভাবে এই স্ট্রিটটিকে অতিক্রম করেছে। অ্যালং দৈর্ঘ্য বরাবর সমান্তরাল অতিক্রম করাতে, দ্য বয় র্যান অ্যালং দ্য স্ট্রিট, অ্যালং মানে হচ্ছে লম্বা লম্বি বোঝাতে, মানে যেটা এই রকম আছে যে জিনিসটাকে বলা হয় সেটাকে বলা হচ্ছে অ্যালং, দৈর্ঘ্য বরাবর সমান্তরাল অতিক্রম করাতে। দ্য বয় র্যান অ্যালং দ্য স্ট্রিট। আশা করবো তোমরা প্রিপোজিশন কোথায় ইউজ হবে সেটা বুঝতে পেরেছো।